আসসালামু আলাইকুম বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোটা মাছের পিস। এই পিসটা দিয়েই আজকে রান্না করব। চলো কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমেই একটা চুলাতে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এই কুচানো পেঁয়াজ ভেঙে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। কোচানো পেঁয়াজ দিয়ে তোমরা অনেকেই ভাজেছো মাংস, চিকেন, আবার ডিম। আমি আজকে ভাজবো মাছ। চলো কোচানো পেঁয়াজ দিয়ে কিভাবে মাছ ভাজি সেটাই তোমাদেরকে দেখাবো। কোচানো পেঁয়াজগুলোকে দুপাক নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল নিয়ে এই পেঁয়াজটাকে একটু লালচে বর্ণ করে ভেজে নিচ্ছি। আর এদিকে ততক্ষণে মাছটাকে আমি বেছে কাটা ছাড়িয়ে নিচ্ছি। মাছটার লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার মাছ থেকে কাটাগুলোকে আলাদা করে মাছটাকে একটু ঝরঝরে করে নিচ্ছি। দেখো, হাত দিয়ে চেপে চেপে মাছগুলোর কাটাগুলোকে বেছে নিচ্ছি। দেখো, এটা কিন্তু খুব সহজ রেসিপি আর খেতেও অসম্ভব মজাদার। আর একটা মাছের পিস থাকলে কিন্তু বাড়ির লোকের সবারই হয়ে যাবে। মাছ কিন্তু বেশি লাগবে না, অল্প সামান্য মাছ দিয়ে বাড়ির সকলের রান্না করা যাবে। এটা ডিম দিয়েও করা যায়, মাংস দিয়েও করা যায়। আমি আজকে মাছ দিয়ে করছি। দেখো, মাছ থেকে পুরো কাঁটাগুলোকে বেছে নিয়েছি। এবার কুচানো পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল করে ভেজে নিয়ে তার মধ্যে এখানে দিয়ে দিলাম শুকনো মশলা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। আর আমার মশলা গুঁড়োতে তো কী কী দেওয়া আছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, মশলার ভিডিও আমার আগেও দেওয়া আছে। এবার এটাকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করে রাখা মাছগুলোকে বা কাঁচটা ছাড়িয়ে রাখা মাছগুলোকে দিয়ে এটাকে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর নাড়তে নাড়তে ঠিক যখন লালচে বর্ণ হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে যদি এই মাছ ভাজা নেওয়া হয় বা মাছের ভুঁড়ি, এটাকে বলা হয় মাছের ভুঁড়ি, এই মাছের ভুঁড়ি নেওয়া হয় মুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। কি বন্ধুরা, তোমরাও এরকমভাবে বানাও তো? যদি না বানিয়ে থাকো তাহলে আমার রেসিপি ফলো করে বানাতে পারো। শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও কিছু নাড়াচাড়া করে গ্যাসটাকে কমিয়ে রেখে দিতে পারো যদি লালচে বর্ণ না হয়। দেখো কতটা সুন্দর লালচে বর্ণ হয়েছে। এরকমভাবে তোমরাও বানিয়ে ফেলো বন্ধুরা। কিন্তু টাটা।